সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাচার বাড়িতে গত 10 জুন উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল নিয়ে অডিটোরিয়াম ভাঙচুরের ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবু শামীম সহ 6 জনকে আটক করেছে সেনাবাহিনী ও শাহজাদপুর থানা পুলিশ। ক্ষমতায় না এসেই দেশটাকে এমন নরকীয় অবস্থা তৈরি করছে বিএনপির এই সব অসাধু মুখোশধারী অমানুষগুলো। সরকারকে অসংখ্য ধন্যবাদ যে বিএনপির চাঁদাবাজি বন্ধ করতে পারছে না, সেই চাঁদাবাজি যারা করছে তাদেরকে মানে সেই অসৎ মানুষগুলোকে অ্যারেস্ট করার জন্য, কারণ তারাই এখন দেশটাকে নরক বানিয়ে ফেলছে। আপোষহীন নেত্রীর নিজে গড়া দলের মানুষের এত নোংরামি, দেশের এইসব অমানুষগুলোর কারণে আজ সাধারণ মানুষ বলছে এতদিন ছিল আওয়ামী লীগের অত্যাচার, তখন কেউ সাধারণ এবং স্বাভাবিক কথাটুকুও বলতে পারেনি বললেই পুলিশ অ্যারেস্ট করেছে, আর আজ বিএনপি ঠিক একই কাজ করছে, আরও খারাপভাবে করছে। বিএনপি হল আওয়ামী লীগের উল্টা পিঠ। আপনারা দেখছেন যথারীতি পাগল হয়ে যাচ্ছে বিএনপির নেতা তারেক রহমান। দলের নেতা কর্মীদের চাঁদাবাজি কোনোভাবেই ঠেকাতে পারছে না। অতিরিক্ত চাঁদাবাজির কারণে দলের নেতারা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এটা তো সত্য যে গত 17 বছর আওয়ামী লীগের এত মারাত্মক জ্বালা সহ্য করতে পেরেছে, তারা আর মাত্র কয়টা মাস ধৈর্য সহ্য করতে পারছে না। ক্ষমতায় না আসতেই যে পরিমাণ সমাজকে বিষাক্ত করছে, এলাকার বাজার দখল, টেন্ডার দখল, দোকান দখল, বিচার সালিশে আদায় করছে মাত্রাতিরিক্ত টাকা। তারা যদি এখন ক্ষমতায় আসলে কি পরিণাম হবে এইসব ভাবনা ভাবছে সমাজের সাধারণ মানুষ। সরকারকে সেজন্যই ধন্যবাদ যে সকল নেতা তারেক রহমানের কথা শুনছে না, তাদের ঠিক এমনই ভাবে সরকারের উচিত সোজা করা। দেশটাকে মগের মুল্লুক বানিয়ে ফেলছে যারা, তারা যদি আগামীতে এমন ঘটনার যদি কেউ পুনরাবৃত্তি করে, তাদের সরকারের ঠিক একই ধরনের ব্যবস্থা করার জন্য চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ করা হলো। ঠিক তেমনি ধন্যবাদ পাবেন তারেক রহমানের কাছে। আমাদের দেশটাকে ভালোবাসতে শেখা উচিত। ইউনূস সরকার আজ তারেক রহমানের চিন্তার পালস বুঝতে পেরেছে। এখন কেউ যদি ঠিক একই ধরনের অপরাধ করে, সরকার আর ছাড় দিবে না। সরকার যদি ভুল করে ছাড় দেয়, আপনারা তাদের দেখিয়ে দিন, দেশটাকে পরিবর্তন করতে সহায়তা করুন। তবে সবচেয়ে বিনীত অনুরোধ করা হচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে, যেন আপনার মন্ত্রণালয় এই সমাজের এই ধরনের কুলাঙ্গারগুলোকে জামিন বা ছাড় না দেয়া, কারণ এরাই জামিন পেয়ে সমাজের সবচেয়ে খারাপ কাজগুলো পুনরায় করবে। পাশাপাশি যারা নেতা হিসাবে নিজেদের পরিচয় দেন, তারা আপনারা এই ধরনের কুলাঙ্গার নেতার জন্য বিন্দু পরিমাণ তদবির করবেন না। উক্ত ঘটনার ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম আলী জানান, গত বৃহস্পতিবার রাতভর সেনাবাহিনীর অভিযানে 3 জন এবং পুলিশের অভিযানে 3 জন মিলে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে 12 জুন আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে মোট 8 জনকে গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শাহজাদপুর পৌর এলাকা রূপপুর মহল্লার বাসিন্দা মৃত আবু কাশেমের ছেলে অধ্যাপক আবু শামীম, বয়স 60 বছর, রূপপুর নতুনপাড়ার শাহ আলমের 2 ছেলে রিমন হোসেন, বয়স 25 বছর, সজীব হোসেন, বয়স 22 বছর, পাঠানপাড়ার শুকুর মাহমুদের ছেলে আশিকুর রহমান আরমান, বয়স 21 বছর, একই মহল্লার আব্দুল জব্বারের ছেলে তানভীর হাসান অর্ক, বয়স 22 ও চুনিয়াখালীপাড়ার আবদুল্লাহ আল মাহমুদের ছেলে জুবায়ের হোসেন, বয়স 24। এদের মধ্যে প্রথম 3 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, গত 8 জুন দুবাই প্রবাসী শাহনেওয়াজ তার পরিবারের সদস্যদের নিয়ে কাছারি বাড়ি পরিদর্শনে গেলে পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তার বাগবিতণ্ড হয়। এক পর্যায়ে ওই দর্শনার্থীকে অডিটোরিয়ামের ভেতরে আটকিয়ে মারধর করা হয় এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। এই মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। ভুক্তভোগী শাহনেওয়াজ ওই দিন রাতেই কাস্টোডিয়ান হাবিবুর রহমানকে 1 নম্বর আসামি করে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মারধরের ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও থানা পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় গত মঙ্গলবার 10 জুন স্থানীয়রা শাহজাদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে উত্তেজিত জনতা কাছারি বাড়িতে প্রবেশ করে অডিটোরিয়ামের দরজা ও জানালা ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং শাহজাদপুরের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।